তো মুসলমান জাতিরা কখনো করতো না, তবে মাঝে মধ্যে দেখা যায় কিছু কিছু মানুষ রূপে এরা দেখি ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনকে তারা ভাওর নিচে ফেলাইয়া অপমাননা করেনি না না করে। যে করে কিন্তু তার ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, যে করের কিন্তু তার ধর্ম ব্যাপারে তেমন কোনো জ্ঞান নাই। কারণ হইছে গিয়া যদি ধর্ম ব্যাপারে জ্ঞান থাকতো তাহলে আল্লাহর বন্দায় এই ধরনের অন্য ধর্মের উপর আঘাত করল না অনে, ধর্মগ্রন্থের উপর আঘাত করল না অনে। এর জন্য আল্লাহ এরার সমুজ দান করব যাতে অন্য ধর্মের উপর যাতে কখনো আঘাত করে না। এর জন্য এর ফরের আয়াতিয়া থাকছে গিয়া ওয়াল বাইতুল মামুর, বায়তে মামুরিয়া থাকছে গিয়া ও বয়তুল মামুর একটা মসজিদ আছে, মসজিদ আমরা খেও দেখছি না। বয়তুল মামুর নাম শুনছেন তো আপনারা, হয়তো শুনতে পারেন, কিন্তু খেও দেখছি না। ইনো খেও নাই, আমিও নাই, আপনিও নাই, কোনো সাহেবেও দেখছেন না, কোনো বড় জ্ঞানী ব্যক্তিও দেখছেন না। এই বয়তুল মামুর বড় ধরনের উচ্চ পর্যায়ের কোনো জ্ঞানীও দেখছেন না, বৈজ্ঞানিকও দেখছেন না। খেয়ে রকেট লিয়ে গিয়েও দেখা সম্ভব হয়েছে না। বয়তুল মামুর হয় কোন জায়গায়? সেই বয়তুল মামুর থাকছে গিয়া 7 আসমানের উপরে। বয়তুল মামুর রে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইয়া রাখছেন। বয়তুল মামুর বানানি সম্পর্কে তার নমুনা সামান্য আমি হইয়ার। ওলা দামি জিনিস ইয়াকুত একটা জিনিস, সোনার তাকি আরও বেশি উর্দে, তা বেশি মূল্যবান। মরমর একটা জিনিস আছে, ইয়াকুত মরমর, ও ধরনের জিনিস দিয়া বয়তুল মামুর ডে বানাইয়া রাখা হয়েছে। যে বয়তুল মামুরের মধ্যে আল্লাহর অসংখ্য ফরিস্তা হল গিয়া সেই বয়তুল মামুরের মধ্যে আবাদত বন্দেগী করেন। এখন প্রশ্ন আসলো, বয়তুল মামুর আছে, বয়তুল মামুরটা বানানি হয়েছে ফরিস্তা হলে যেন আবাদত বন্দেগী করেন যাইন, এখানে কোনো ইনসান যাইতে পারবানি বলে জিনা সম্ভব নাই। একমাত্র আমাদের নবী, আখিরি জবানার নবী, বিশ্ব নবী জানাবে আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলুল্লাহর মেরাজ নসিব হইল, নসিব হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রসুলে গিয়া তার নিজের স্বচক্ষে গিয়া বয়তুল মামুর গিয়া দেখিয়া আইছেন। সুবহানাল্লাহ। বয়তুল মামুর যখন বানানি হইল, বানানির পরে ফরিস্তা হলে উঠিয়া কইলা, ও আল্লাহ আমরা তো ফরিস্তা, ইকান 7 আসমানের উপরে আপনি রাখছেন, আপনি কইতরা আদম তাক বা সবর নিচে, ইনু তো আদমে ইকান ফাইতা নাই, আপনি বয়তুল মামুরের মতো এখন মসজিদ আপনি দেখুয়া দুনিয়ার জমিনও, ফরিস্তা হলে সুপারিশ করছেন। হক সুবহানাল্লাহ। তে বয়তুল মামুর যে জায়গাত আছে, এই জায়গার একটা জায়গার নামটা হয়েছে বয়তুল ইজ্জত। তফসির আনছেন বয়তুল ইজ্জত মানে সম্মানী জায়গা। ও জায়গাত আল্লাহ বয়তুল মামুর বানাইছেন। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্তা হলের কইলা, ফরিস্তা হল চিন্তা করিও না, আমি বয়তুল মামুরের পরিবর্তে ইকান বাদে একটা মসজিদ আমি দুনিয়ার জমিনও দিমু, যে মসজিদটার মধ্যে আমার অসংখ্য বন্ধকল আসে, তারা নমাজ পড়িবা, এবাদত করবা, তারার মন শান্তি হইব, তারার দিল শান্তি হইব। ই গড়হান দেখার পরে হইবা, ই গড় দেখলে মন শান্তি হইনি। ক্যালেন্ডারও তো আমরা দেখছি না, আমি নিজে বহুত ক্যালেন্ডারও আগে দেখছি, আর এখন তো আপনার দোয়ায় নিজের স্বচক্ষে দেখি আইছি আল্লাহর গড়। হাসাও ই গড় দেখার পরে মন আরেক রকম হয়ে যায়, শান্তি হয়ে যায় গিয়া। আল্লাহর গড় এমন ধরনের পাথর দিয়া সর্বশেষ হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন বানাইছেন আল্লাহর গড়ে, বানানির পর এমন জাত পাথর, এমন এক ধরনের পাথর নিজের হাত লাগাই আল্লাহর গড়ে কয়েকবার সইছে আপনার তোর দোয়ায়। আল্লাহর গড়ের পাথর দে মানুষে সইতে সইতে কিন্তু পাথর কিন্তু ক্ষয় হয় না। একমাত্র আল্লাহর গড়র আমরার লাগি যেমন পশ্চিম দিক দিয়ে বুঝাইয়ার, ও যেন দক্ষিণ পশ্চিম যে কোনা ওখানিয়া থাকছে রুকনে এমনই, রুকনে এমনই বেশি গিয়া মানুষে হাত লাগে, বেশিরভাগ চুমা খায় এবং লড়াই করে, বেশিরভাগ হাত লাগে মুখ দিয়া চুমা খায়। ও রুকনে এমনির সাইটে আল্লাহর গড়র কোনা দ্বার যেটা আছে, দ্বারটা একটু মিঠি গেছে গিয়া, একটু ফালিশ হয়েছে, কোনা হিরগু মরছে, রুকনে এমনির সাইট। আর বাকি যত সাইট আছে সব সাইটে মানুষে হাত লাগার আল্লাহর গড় দরিয়া খান্দের
এমন এক ঘর আল্লাহর বাড়ি যাওয়ার পরে আল্লাহর বান্দা বান্দি হল একসঙ্গে আল্লাহর ঘরের দ্বারে দিয়ে চলয়। আল্লাহর গড়ে দেখিয়া মানুষের রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার দোয়াটা পড়য়। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া। আর অন্যান্য দোয়া করেন। ইব্রাহিম মুসল্লাত গিয়া নমাজ পড়েন, ইব্রাহিমর লাগি দোয়া করেন। আর সল্লি আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ ও দুরুদ পড়েন। আল্লাহুম্মা সল্লি বারিক আলা দুরুদ যেটা সেটা বেশি বেশি করিয়া পড়েন। আল্লাহর গর্বায় যেই সময় বান্দা বান্দি হলে চাওয়া আরম্ভ করেন। আমার ডাইনে বেটি আছে, বেটা বেটির বাই চায় না। আমার বামে বেটা আছে, বেটিয়ে বেটার বাই চায় না। খেওরর বাই বাদ নজরে চাওয়াত যায় না। আল্লাহর গড় দেখিয়া মানুষ আশিক দেওয়ানা হয়ে যায়। সুবহানাল্লাহ। খেওরর বাদ কোনটা নিয়ত হয় না। এই সময় এমন আকর্ষণ আল্লাহর গড়। আল্লাহর গর্বায় মানুষ কোনো সময় দেখছি ছায়া তাকে খান্দে চকুর বানু মানুষে ছাড়ে। কিতাব লেখা আল্লাহর গর্বায় যদি কোনো বন্ধ হলে যদি কিচ্ছু ফড়েও না, খালি চোখ দিয়ে ছায়া থাকে, তার গুনাহ আমল নমাত তাকি মাফ হয়। আর চকুর পাওয়ার দিয়ে আল্লাহর যাতে বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। বেশি দূর হয় নাই, আমার ওই এলাকার মধ্যে একজন মৌলানা সাহেব আছেন, যার নাম হইল হজরতে মৌলানা সুলাইমান কারি সাহেব। তার চক্কুর মধ্যে একটা জাপসা আসলো, চৌকে দেখতা না। হইতাই নিজে নিজে বর্ণনা করছেন, আমদারে কইছেন আমি যাইছো যে বছর হজ গেলাম, আল্লাহর গর্বায় খুব বেশি ছায়া খান দিলাম। কইলাম আল্লাহ দুনিয়াত হয়তো কোনো বাদ জিনিস বা চাইছিলাম, আমার চক্কুর পাওয়ার দিয়ে আল্লাহ চিনাইয়া নিছ গিয়া। আজকে তোমার বালা কাবা গর্বায় চাইছি আল্লাহ, আমার গুনাহ খানাইন তারে আপনি মাফ দিলাও, আমার চক্কুর পাওয়ার খানাইন তারে আপনি আগর মতো করিয়া দিলাও। আইজ পর্যন্ত সুলাইমান কারি সাবর চক্কুর পাওয়ার কমছে না। কইসন জাপসা দেখতা, কিন্তু মক্কা তাকি আওয়ার পর তাকি আইজ পর্যন্ত চকুর পাওয়ার আর কমছে না, জাপসার নাই। সুবহানাল্লাহ। ও এই নাবো জিন্দা আছো, অনেকে চিন পাইবা। এই বাক্কা কয়েক বছর আগে হজ করিয়া আইসন। আল্লাহর গড় বা চাইলে চকুর পাওয়ার বাড়ে। আল্লাহর গড় এমন এক গড়, যে গড় দেখার পরে মানুষ শান্তি, মানুষের ফসাদ নাই, লড়াই নাই, ঝগড়া নাই। সে উড়িয়া গেলেও মাতে না, সে ফাঁদ ফাড়া মারলেও মাতে না, সে দুঃখ দিলেও মাতে না। মানুষ বেফানা আল্লাহর গড় লইয়া। কি আকর্ষণ, কি মজা, কি সুন্দর ই গড়ের মধ্যে আল্লাহ রাখছন। ও আল্লাহ কইসন দে ফরিস্ত হল আমার বন্ধ হল লাগি আমি আল্লাহ এখন গড় বানাইমো, আমার বন্ধ হল শান্তি পাইবা। হাসাও ইনু শান্তি, গেলেও মানুষ শান্তি হয়ে যায়। এর জন্য বয়তুল মামুর ৭ আসমানের উপরে, আর বয়তুল্লাহ শরীফ হইয়া থাকছে গিয়া পবিত্র মক্কা নগরে মসজিদুল হারাম কাবা ঘর। কিন্তু কাবা ঘরে বয়তুল মামুরের সম্পর্ক আছে নে বলে জিহা। আল্লাহর বন্দেগান ইবনে হাতিম রহমতুল্লাহি ইবনে হাতিমর মধ্যে বর্ণনা করছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইলা, ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তান জানিয়া রাখো, বয়তুল মামুরিয়া থাকছে গিয়া ৭ নম্বর আসমানের উপরে। ৭ নম্বর আসমান। আর ৪ নম্বর আসমানের মধ্যে একটা নহর আছে, মানে একটা নদী আছে, নহর। এই নদীটার নাম হইয়া থাকছে গে নহরে হায়ওয়ান। এটার নাম হইল নহরে হায়ওয়ান। বিভিন্ন অতা চড়া নালার নাম আছে না, লঙ্গাই নদী, খাখড়া নদী, ওলা এটার ওলা নাম রাখছেন নহরে হায়ওয়ান। নহরে হায়ওয়ান খেনে কইলা, নহরে হায়ওয়ান ও কারণে কইছেন রাসূলুল্লাহ জানান প্রতিদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রতিদিন এই নহরে হায়ওয়ানের মধ্যে গেতাই নিজে কি করেন, জাপ দিন, মানে পানির মধ্যে পড়েন। এমন রহমতওয়ালা পানি, সেই পানির তাকি উঠার পরে যখন শরীরটারে তাই জাড়া মারেন, তানরে আল্লাহ কুদরতির ডানা দিছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। জাড়া মারার সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইলর গাত তাকি এক ফুটা হইয়া ৬ ফুটা পানি পড়ে। অতটা ফরিস্ত হলে আল্লাহ পাক রব্বুল আলামিন কতজন ফরিস্ত হল আল্লাহ সৃষ্টি করিলেন। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত এখন মিকদার আনছন, তার আন্দাজা আনছন কতজন ফরিস্ত হল ডেইলি জিব্রাইলর জাড়ার লগে সৃষ্টি হয় বলে ৭০,০০০। সুবহানাল্লাহ। তাই যেমনি পানিত ফড়িয়া জাড়া মারন তান ডানা,
জাড়ার লগে প্রায় 70,000 পানি পড়ে আর 70,000 ফুটার থাকি 70,000 ফরিস্তা আল্লাহ সৃষ্টি করিলেন। সুবহানাল্লাহ। 70,000 ফরিস্তা সৃষ্টি হন প্রতিদিন জিব্রাইলর নহরে হায়াওয়ান নহরের মধ্যে ডুব দিয়া মানে জাপ দিয়া উঠিয়া জাড়া দেওয়ার পরে আবার আল্লাহর রসুলে ফরমান বয়তুল মামুর মসজিদের মধ্যে প্রতিদিন যে 70,000 ফরিস্তা হলে যান গিয়া নমাজ পড়েন এবাদত করেন, এই ফরিস্তা হলে এবাদত করেন যে প্রতিদিন যারা যায় এরা কিয়ামতের আগ পর্যন্ত আর বয়তুল মামুরের মধ্যে দ্বিতীয়বার আর যাইতা নাই। বুধ হয়ত্রানি একবার যাওয়ার পরে আর দ্বিতীয়বার আর যাইতা নাই। একবার যারা গেছেন গিয়া কিয়ামতের আগ পর্যন্ত ই ফরিস্তা হল আর যাইতা নাই। যাই হোক, এর জন্য ওই লগে বয়তুল মামুর এটার খোয়া হয়েছে বয়তুল মামুর। আরও আছে বয়তুল মামুরের ঘটনা। একদিন হজরতে আলীওয়ালা রাস্তার দিকে হাঁটিয়া যাইতরা। আলীর প্রশ্ন করলে এক ব্যক্তি কইল, ও আলী গিয়া সে কোরআনটা ইনশাল্লাহ আমরা সারা তিলাওয়াত করতাম পারবো না জি? রুটিন করিয়া রাতকে ঘুমাইবার আগে সামান্য সময় বা সকালে ফজর বাদে সবথেকে উত্তম কোরআন শরীফ তিলাওয়াত করা। যার জন্য সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কুরআনুল কারীম এই দুনিয়ার জমিনের মধ্যে যেই সময় নাজিল হইল, কোন জায়গাত প্রথমে নাজিল হইছে? পবিত্র মক্কাতুল মুকাররমায়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে থাকা অবস্থায় সেই কোরআন শরীফ নাজিল হইছে। এরপরে আবার হয়েছে ফি রাক্কিম মানশুর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে যে তোমাদের একটা নিয়ামত দান করলাম, আওরাকওয়ালা পাত্তাওয়ালা সেই কোরআন শরীফ তোমাদের দান করলাম। সাধারণ পাত্তা মনে করিও না রে বন্ধ হল, এক একটা পাত্তা কিয়ামতের দিন তোমাদের সাক্ষী দিব। হক সুবহানাল্লাহ। এক একটা পাত্তায় কিয়ামতের দিন সাক্ষী দিব। এমনিও তো দুনিয়াত কত কাগজ আছে, সাদা কাগজ মশা বান্দিয়ার ফালাইয়ার বলে না, সাদা কাগজ আছে, সাদা কাগজ আমরা উড়িয়ার ফালাইয়ার এত বেশি আমরা শ্রদ্ধা করিয়ার না। কিন্তু পবিত্র কালামুল্লাহ শরীফ তো ও কাগজ নানি পঞ্চায়, ও কাগজ কোরআনর আয়াত লেখা, আলিফ বা তা সা অক্ষরগুলা লেখা, নক্তাগুলা জের জবর লেখার কারণে ই ফাত্তাটা কতটুক সম্মানী হয়েছে পঞ্চায়। ই ফাত্তা খেয়েও জানিয়ে শুনিয়ে উড়িব নি পঞ্চায়। যে উড়িব ফাত্তা হাওর তেলে ফালাইয়া মলিব সে প্রকৃত মানুষও না। গরর কাবা গরর নিকটবর্তী হইয়া আমি বেশি বেশি করিয়া আমি রাসূলুল্লাহ তিলাওয়াত করি। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে দুজখর কথা, ভয়াবহ আযাবের কথা, আবার জান্নাতের কথাও আছে। এর লাগিয়ে আমি এই সূরাটার আমি বেশি তিলাওয়াত করি, বেশি পছন্দ করি। এর জন্য বিশেষ করিয়া সূরা তুর, এই তুরটা আরম্ভ করতে সময় যেমন আমরা তিলাওয়াত করি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর। ওয়াত-তুর সূরা তুর আনছন, সূরার আরম্ভণী তুরর কসম খাইছন আল্লাহ। ই ওয়াওটারে খোয়া হইছে ওয়াওয়ে কসমি, ই ওয়াওটারে ওয়াওয়ে কসমি খোয়া হইছে। আল্লাহ তুরর কসম খাইছন। তুর কিতাব, এই তুর দিয়ে মুরাদ মানয়া তাকছে গিয়া মানে জমল, জবল মানা লইছন। জবল দিয়ে মুরাদ হইছে গিয়া পাহাড়, এমন একটা পাহাড় যে পাহাড়ের মধ্যে আরব দেশে মক্কা নগরে আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই পাহাড়টারে তৈয়ার করছেন। তাফসীরের মধ্যে আনছেন সেই পাহাড়টা হলো এত বেশি তার নৌক মানে সুকা মুখে একটা পাহাড় আছে, যে পাহাড়ের মধ্যে হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনে কথাবার্তা করছেন। শুনছি তো আমরা তুর পাহাড়ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে আল্লাহর কথা হইছে। অতএব মুসা নবীও আল্লাহর সঙ্গে কথাবার্তা করছেন। মুসারে আল্লাহর যাতে কালিমুল্লাহ লকব দিছেন। হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর সঙ্গে মাতিতে মাতিতে একদিন হইল, আল্লাহ আপনি আমারে দেখা দেখবা। আল্লাহরে কইলা রাব্বি আরিনি, ও আল্লাহ আপনি আমারে দেখা দেন। আল্লাহ কইলা লান তারানি, তুমি আমারে দেখা সম্ভব নয়। লান তারানি, তুমি আমারে দেখা সম্ভব নয়। এখন প্রশ্ন আইল, আল্লাহ তো কেউ দেখা সম্ভব নয়, না দেখা সম্ভব?
আবার নবীজি কইছেন তুমি আল্লাহ দেখরায় মনে করিয়া নমাজ পড়িও, আল্লাহ দেখরায় ওখান ধারণা রাখিয়া তুমি নমাজ খানটা আদায় করিও, ই নমাজটাকে তুমি ফায়দাবন্ধ হইবে বলে কিলা কইছ। আল্লাহর রসুলে ফরমাইন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হে আমার উম্মত হল, তুমি তাই নমাজ পড়তে সময় তোমাদের দিলের মধ্যে ধারণা রাখিও তুমি তাই আল্লাহর জাতরে দেখরায়। আর আল্লাহ দেখা যদি সম্ভব হয় না, আল্লাহর জাতে তো তোমারে দেখরা, সেই ধারণাটা সব সময় দিলের মধ্যে রাখিয়া তুমি তাই নমাজ পড়িবাই। কিন্তু আল্লাহ দেখা তোমাদের পক্ষে সম্ভব না হয়, সব সময় দিলের মধ্যে রাখিও আল্লাহর জাতে তোমারে কিন্তু দেখরা, আল্লাহ তোমারে দেখরা। এখান সব সময় তোমার দিল তুমি রাখিও, ওখান নিয়ত রাখি আমরা প্রত্যেকে নমাজ খানটা আদায় করার চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত, সবে হোক আল্লাহুম্মা আমিন। নমাজ পড়তে তো মন ফাতারে যায় না না কনছে। মাঝে মধ্যে আমরা ইমাম সাহেব হল আখতা বেড়া খাই, জমাতর সহিত বেড়া খাই, এখাও বেড়া খাই, ইলাও কোনো সময় হয় আমি যেন মৌলানা সাহেব বেড়া খাই না, ইলা কোনো কথা না, আমারও ভুল আছে, আমিও বেড়া খাই। বেড়া খাইলে একটা কোনো সময় হঠাৎ কোনো জিনিস ব্রেইনও আই গেল, মাথাত আই গেল, কোনো সময় খেয়ালটাকে ছুটি গেছে, ইলা ওই যায় বেড়া লাগি যায়। কিন্তু মক্কাতুল মুআজ্জামায় মসজিদুল হারাম, মসজিদর হারামের ইমাম যতজন আছেন মক্কা শরীফ গেলে দেখবা, মক্কা শরীফ গেলে দেখবা আপনারা বড় ইমাম সাহেব যেই নাচন আবু সুদাইস তাইন রুটিন করিয়া বাঠিয়া দেন, দিনও এক গুড়ে নমাজ পড়াইন, রাত এক গুড়ে নমাজ পড়াইন, মাগরিব এশা দেখছি একজনে পড়াইন, ফজরের নমাজ এত সুর অত সুন্দর কণ্ঠওয়ালা একজনে নমাজ পড়াইন। এইভাবে বাটি বাটি রুটিন করিয়া দেন। মসজিদুল হারামও নমাজ পড়তে আরও বেশি ইচ্ছা জাগে খালি কোরআন শরীফ তিলাওয়াত শোনার, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর তিলাওয়াত, অত সহি শুদ্ধ কোরআন শরীফ। বারবার ইমাম সাহেব বকলে নমাজ পড়ায়। আমরা প্রায় মক্কার জমিন 31 দিন নমাজ পড়িলাম, একটা ওয়াক্তর মধ্যে ইমাম সাহেব বেড়া লাগছেন না। হাসাইটা ধন্যবাদ দেওয়া যায়, একদিন লুকমা খেয়েও দিতা সুযোগ নাই। কিরাত হোক কিবা তো কোনো তরতিব হোক, রুকুন হোক, বেড়া লাগি গেছ, বেড়া পাইছি না। 31 দিনের মধ্যে 5 অক করে হিসাব করক্কা কত অক্ত বুধবাইতে একটা দিন ইমাম সাহেব হল বেড়া লাগতে পাইছি না, বেড়া লাগেন না। আর তিলাওয়াতের মধ্যে অত মজা, আল্লাহ নেক কোনো দিন গেলে দেখবা আমরার দেশ কোনো সময় লম্বা কিরাত হইলে বুড়া লাগি যায় না, ইয়া আল্লাহ ইমাম সাহেব আজ রাখছেন না, লম্বা কিরাত পড়ে দিছেন। কিন্তু আল্লাহর বাড়ি গেলে খালি মনে চাইব আরও খালি তিলাওয়াত শুনতা, অত সুন্দর পড়া। আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মক্কা হোক্কা মদিনা হোক্কা বিভিন্ন জায়গায়, মসজিদে উমর, মসজিদে আবু বকর, মসজিদে গামামা, কত মসজিদ দেখলাম, সব মসজিদের মধ্যে ওয়ালাদ-দাল্লিন হইয়া তিলাওয়াত করেন। জাদ কোনো শব্দ পড়েন না আরব দেশ, আমি শুনছি না, বহু জায়গাত পড়িছি। আমরা দেশ কিছু কিছু জায়গাত জাদ মুসাব্বাদি পড়িলেন নেন, জাদ মুসাব্বাদি পড়েন, আমি শুনছি না একজনে। আরও হাজি সাহেবগুলোর জিজ্ঞাসা করবা হরম জাদ পড়া হয়নি, মসজিদে নববীত জাদ পড়া হয়নি, আরও মসজিদে আছে এটা জাদ পড়া হয়নি, আয়েশা মসজিদে গিয়ে নমাজ পড়া লাগে জাদ পড়া হয়নি। জি না, কোনো জাদ পড়া শুনছি না, সাফ করি দোয়াদ পড়ে, খুব সুন্দর করি দোয়াদ উচ্চারিত করিয়া দোয়াদ পড়ে। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দেগান এই যে হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর সঙ্গে কথাবার্তা করছেন, যে পাহাড়টা হইল গিয়া তুর পাহাড়। তুর পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কথাবার্তা করল আল্লাহর সঙ্গে। করতে করতে তাই কইলা আল্লাহ আমারে দেখা দেও। আল্লাহ কইলা তোমার পক্ষে দেখা সম্ভব নয়, লান্থারানি, তুমি দেখা সম্ভব নয় বলে আল্লাহ আমি সাইয়ার একটা বার আপনারে আমি দেখতাম। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইলা ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, হে মুসা তুমি যাও জবল পাহাড়ের মধ্যে গিয়া উঠো, তুমি যদি আমার আল্লাহর নূরের যদি তজল্লি যদি জারতায় পারো আল্লাহ দেখা সম্ভব হইব, নতুবা তুমি আল্লাহ দেখতে পারতাই নাই। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালি জালাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবলের মধ্যে গিয়ে উঠিছন, তুর পাহাড়ের মধ্যে গিয়ে উঠিছন। উঠার লগে লগে যেমনে আল্লাহর নূরের তজল্লি মুসার উপরে যেই মাত্র পড়ছে, আল্লাহর নূরের তজল্লি দেখিয়া মুসা বেহুশ হইয়া পাহাড়ের মধ্যে পড়ছেন। আল্লাহর নূরের তজল্লির কারণে সেই পাহাড়ের মাটিগুলা জ্বলিয়া একবারে আংরা সালির মতো হয়ে গেছে গিয়া। মুসা কিন্তু আল্লাহর কুদরতে জ্বলিছেন না, যার জন্য সেই পাহাড়ের নামটাই জবদি আছে, মানে পাহাড়ের নাম তুর পাহাড়। এর লাগিয়া এই অতুর এই পাহাড়ের কসম খাইছেন আল্লাহ। কসম খাইয়া কইতা, ও আমার বন্ধ হল তোমার তান্ডে আমি হইয়ার যেন তুর যে জবল, তুর যে পাহাড় যেটা আছে, সেই তুর পাহাড়ের কসম খাইয়া আমি হইয়ার, আমি আল্লাহর জাতর কাছে তুমি তাই হিসাব দিতে লাগবো, আল্লাহর জাতর কাছে তুমি তাই আশা লাগবো, আল্লাহর কাছে তুমি তাই দেখা করা লাগবো, আল্লাহর কাছে তুমি তাই নিয়ে জবাব দেওয়া লাগবো। এই তুর পাহাড়ের কসম খাইয়া আল্লাহ কইছে। আমরা কই নানি আমি কসম খাইয়া কই আর তোমার ঠিক করা লাগবো, আল্লাহ কই নানি কোনো সময়। এর সেও কয় কসম খাইয়া কই আর তোমারে যেদিন ঠিক করমু ছাড়মু, আল্লাহ নেই। ও আল্লাহ বিভিন্ন শহরের কসম গাইছেন, ইন তুর পাহাড়ের কসম গাইছেন। এরপরে আনছেন ওয়া কিতাবিম মাসতুর। আমি আবার কসম খাইয়ার কিতাবে মাসতুর দিয়ে মুরাদ লেখা হু একটা কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের দান করলাম। লেখা হুয়া কিতাব, লেখা হুয়া কিতাব দিয়ে মুরাদ হইল গে কোরআন। এখানে তো লেখা আছে না পঞ্চায়েত, লেখাওয়ালা এখন কিতাব দান করছি। এমন একটা কিতাব তোমাদের জন্য আমি দান করলাম যে কিতাব হইল গে কোরআন। বন্দারে তুমি তাই তো জমিনের মধ্যে কোরআন ফাইলাই, কোরআনর ফাত্তা ফাইলাই, কোরআনর একটা নমুনা ফাইলাই, কিন্তু সেই কোরআন আল কারিম রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বপ্রথমে লৌহে মাহফুজের মধ্যে আমি আল্লাহ রাখলাম। লৌহে মাহফুজটাকে আমি আস্তে আস্তে সেই কোরআন ডে বন্ধ হল তোমাদের কাছে আমি নবীর মারফতে পৌঁছাইলাম। লৌহে মাহফুজও আসলো, আমি আল্লাহ হেফাজতে সেই আমার কালাম কোরআন ডে রাখলাম, সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন ডে আমি তোমাদের কাছে পৌঁছাইলাম। তুমি তাই দেখো সেই কালাম কোরআন, এই কোরআনের মতো আর কোনো কোরআন কেউ বাহির করতে পারতা নাই, এই কিতাবের মতো আর কোনো কিতাব পৃথিবীর বুকে আর কেউ বাহির করতে পারতা না। সেই আল্লাহর কালাম কোরআন এমন একটি কিতাব, মক্কাতুল মুআজ্জামায় যত মসজিদগুলো আছে সব মসজিদের মধ্যে গেলে দেখবা বিভিন্ন সুন্দর করিয়া গোল্ডেন কালার থাড়িয়া বানাইলাছে কোরআন রাখার স্থান। হর অক্তর নমাজের পরে দেখি আরবি মানুষ হলে কোরআন বাহির করেন, কিছু সামান্য এক পৃষ্ঠা বা এক ফাত্তা তিলাওয়াত করিয়া তারা যায়। প্রতি অক্তর নমাজের পরে আরবি হলে কোরআন শরীফের অত বেশি দাম করিয়া তিলাওয়াত করেন। এর জন্য আমার দেখি একটা অনুমান হইল, আরবি হলে কোরআন শরীফের অত সুন্দর করিয়া মনোযোগ দিয়ে তিলাওয়াত করেন, আমরার দেশের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত বড় কম। তারা নমাজের পরেও মসজিদ সামনেতে টান মারিয়া আনে, সাইটে দিয়েও আছে কোরআন শরীফ তিলাওয়াত করে। আরব দেশ হইয়া থাকছে গে রাজতন্ত্র দেশ, আমাদের ভারতবর্ষের মতো গণতন্ত্র দেশ নাই, যে ভারতবর্ষের মধ্যে দেখা যায় হিংসা হানাহানি ঠেলাঠেলি এত বেশ দুঃখজনক ব্যাপার। দুঃখ লাগে আজকে মণিপুর রাজ্যে দেখা যায় বহুদিন থাকি বিশৃঙ্খলা দেখা দিছে। মণিপুরের মধ্যে একটা দাঙ্গা চলছে নিনা না কোন যায়। নিজে সোশ্যাল মিডিয়ার দেখিয়া বড় দুঃখ লাগছে। মণিপুরের কিছু মহিলারা আসাম রাইফলের পুলিশের ফায়ার মধ্যে পড়িয়া তারা খানদের, তাদের ঘর বাড়ি নাই, স্থান নাই, থাকা সত্ত্বেও আজকে তারা রাজ্য ছাড়া হইয়া দিশাহারা হইয়া গিয়া পুলিশের ফাঁদ পড়িয়া তারা খানদের আশ্রয় লর। আল্লাহর বন্দেগান, যে দেশ যে মন্ত্রী চালায়, যে দেশের মধ্যে যে রাজা আছে, যে দেশ মন্ত্রী চালায়, যে দেশের মধ্যে প্রধানমন্ত্রী আছেন, কিবা তো রাজ্য সরকার আছেন, সরকারে যদি চায় 1 ঘন্টার ভিতরে যদি চায় বলে দেশটারে শান্তি করত, দেহরক্ষীর দ্বারা বিশেষ করিয়া প্রশাসনিক লাইনে
মানে বিশেষ করিয়া সৈন্যবাহিনী অকল দিয়া মিলিটারি অকল দিয়া যে কোনো রাজ্যের যে কোনো দেশে শান্তি করতে পারবো সেই ক্ষমতা আছে। কিন্তু দুঃখ লাগে আজকে মণিপুর একটা রাজ্যের মধ্যে দাঙ্গা দেখা যায়, প্রায় কয়েক মাস তাকিয়া চলতে আছে। এটা দেখিয়া আমরা কিছু দুঃখ প্রকাশ করি। আর এই গণতন্ত্র দেশের মধ্যে খালি হিংসা, হানাহানি, ঠেলাঠেলি, যার ফলে যাইন আপনি আরব কান্ট্রির গোটা সৌদি আরবে বাদশাহী রাজত্ব চলের, এটা ঠেলাঠেলি নাই, হিংসা নাই, মারামারি নাই, দাঙ্গা নাই। প্রায় 42 দিন মক্কা মদিনায় থাকলাম, একটা দিন ঝগড়া ফসাদ দরবার দেখছি না। এমন সুন্দর রাজতন্ত্র দেশ, যে দেশ বাদশাহী চালার, যদি সেই দেশ গণতন্ত্রের মতো যদি দেশ থাকতো চলতো, তা মক্কা মদিনা এইরকম আর থাকলেও না, রূপ পরিবর্তন হয়ে গেল। আর বর্তমান সময়ে সেই ভারতবর্ষের মধ্যে আর একটা জায়গায় দাঙ্গা চলের দেখিয়া বড় দুঃখ লাগে, যেটা হইয়া থাকছে গিয়া বলে হরিয়ানা। আপনারা সোশ্যাল মিডিয়াত দেখরা হরিয়ানার মধ্যে যেটা দাঙ্গা চলতে আছে, এমন দুঃখ লাগে। হিন্দু মুসলমানের মধ্যে প্রায় সাম্প্রদায়িকটা আসছে, খারা আনছে। এটা যদি সরকারে 1 ঘন্টার ভিতরে দমন করতো, ঠান্ডা করতো, চাইল ভারে, আহারে দুঃখ লাগে। এমন দেশের মধ্যে আমরা বসবাস করি, আর এমন দেশের মধ্যে প্রশাসন আসন, এমন দেশের মধ্যে দেখা যায় পুলিশগুলা আসন, আর্মি মিলিটারিগুলা আসন, ওরার দ্বারাও দেখা যায় দেশের শান্তি রাখা সম্ভব হয় না। যার জন্য দুঃখ লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন ভারতবর্ষের মধ্যে যেন আল্লাহ শান্তি দান করেন, শান্তি দান করেন। তার কারণটা কিতা? একমাত্র হিংসা, হানাহানি, ঠেলাঠেলি গণতন্ত্র দেশের মধ্যে। আজকে আমি দেখি আইলাম সৌদি আরব দেশের মধ্যে, যে দেশের মধ্যে মাইকে আজান হয়, যে দেশের মধ্যে মাইকে, প্রত্যেক মসজিদও মাইক লাগানো আছে, মাইকে আজান হয়। কিন্তু হরম শরীফ, মক্কা শরীফও মাইকে পড়াশোনা হয়, মাইকে আজান হয়, মাইকে তিলাওয়াত হয়, মাইকে নমাজ পড়ানি হয়। কিন্তু আমাদের দেশে কিছু সংখ্যক মানুষের ধারণা সৌদি আরব মাইক নাই, ওলা আছে না নিকন যায়। আমরার দেশও কিছু কিছু দেখা যায় একগুড়ে সোশ্যাল মিডিয়াত কোন সৌদি আরব মাইক নাই, এর লাগি ভারতও মাইক বন্ধ করাও। এটা ভুল ধারণা। গেলে দেখবা সৌদি আরব প্রত্যেক মসজিদে মাইক লাগানি আছে, আজানর সময় মতো পড়াও, তিলাওয়াতর, অন্যর কোনো কষ্ট দেওয়ার না, সময় বিশেষ সালানিয়র। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবে শুকরিয়া আদায় করতাম। আমরা শুকরিয়া আদায় করতাম যে আমরা মুসলমান জাতি, আমরা মুসলমানের কুলে আল্লাহ আমরা জন্ম দিছি। পবিত্র কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফে আমরা পাইলাম। কোরআন শরীফ আমরা পড়ি, কোরআন শরীফের হেফাজত করি, কোরআনকে সম্মান করি। দেখবা আল্লাহ আপনারে আমার সম্মানিত করবা। আরবর মানুষে কোরআনকে বড় সম্মান করে, বড় শ্রদ্ধা করে। গাড়িত নিজে দেখছি তারা মোবাইল থেকে বাইর করিয়া তিলাওয়াত করে, নিজে দেখছি, অযথা সময় নষ্ট করে না। কোরআন শরীফ তারা খুব বেশি তিলাওয়াত করে। এর লাগি আমরা মা বই নকল, সাহাবকল, যুবক বায়ান সবে কোরআনের প্রতি মনোযোগ দেখুয়া, কোরআনকে দায়ম করে তিলাওয়াত করকা। দেখবা আপনার ঘর, আপনার বাড়িত আল্লাহ শান্তি ফিরাইয়া আনব। কোরআনের দ্বারা বাড়িঘরের মধ্যে রহমত নাজিল হইব। যার জন্য সে কোরআন প্রথমে কোন জায়গায় আসলো? লৌহে মাহফুজের মধ্যে। ও কিতাবিম মাস্তুর, আমি একটা লেখনেওয়ালা, লেখাওয়ালা কিতাব তোমাদের আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করলাম।